Hi everyone, good morning and welcome back to my channel সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও। আমি তো ভালোই আছি। তো আজ সকাল সকাল আমি চিনি তখন ঘুমাচ্ছিল, তাই ভাবলাম একটু চা করে খেয়ে নিই। আর জানো তো, আমার না দুধ চা খেলে পেটে ব্যথা হয়, কিন্তু বিগত 4 থেকে 5 দিন ধরে আমি লিকার চা খেয়েই যাচ্ছি, তাই একঘেয়ে লাগছে আর ভালো লাগছে না। এই জন্য একটু দুধ চা খেয়ে নিলাম আর নিয়েছিলাম ক্রিম বান, যেটাতে প্রচণ্ড তেল ছিল। কিন্তু তাতে কি আছে, সেসব খেয়ে অসুস্থ হলে সেটা তো ভালো না। তার জন্য একটা ওমেজডি খেয়ে নিলাম। ক্যামেরার দিকে একবার তাকাচ্ছিলাম যে নিজের মুখটা আর কি হাল, চুলগুলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। তো যাই হোক, তারপরে চুল আঁচড়েছিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। চিনি হাই করে দাও। জানো, চিনি সকাল থেকে ওই একটা গোপাল আছে, চিনি ওকে ভাই বলে ডাকে, ওকে নেয়ার সকাল থেকে বায়না করেছে। এই দেখো চিনি, নাও তো না। বলে বলে এটা কে, তোমার কি হয় এটা? বলো ভাই, বলো ওলে বাবা রে। একটা হামি দিয়ে দাও ভাইকে, সোনা ভাইকে একবার হামি দিয়ে দাও। ও বল, একটু বকে দাও ভাইকে, একটু বকে দাও। বলো এই, বলো তিনু ভাই কাঁদছে, একটু কোলে নিয়ে নাও, আদর করে দাও বাবা। এই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, আদর করে দাও একটু। আয় 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 করে দাও, আয় আয় আয়। হ্যাঁ, একটু হামি দিয়ে দাও গো, কাঁদছে। ও বাবা, আরেকটা হামি দিয়ে দাও, আরেকটা হামি দিয়ে দাও মা। ভাইকে একটা হামি দিয়ে দাও আরেকটা। ওলে বাবা লে, আমার মাথা গো, সোনা ছেলে। বলো বলো বলো। তুমি তোমার পায়ের গয়নাটা একটু দেখিয়ে দাও তো সবাইকে। এ দেখো চিনির পায়ের গয়না। হ্যাঁ হ্যাঁ, চিনির পায়ের গয়না কেমন হয়েছে তোমরা জানিও তো। বলো বলো হাই, এবার আমি খাবো। বলো আদা। আদা তোমার নাম? আচ্ছা, চলো চলো চিনিকে খাইয়ে নি। এই চিনির জন্য ব্রেকফাস্টে আমি মুড়ি নিলাম একটু, আর এই যে কুমড়োর তরকারি, কুমড়ো আলুর মানে কি বলবো, ফোড়ন দিয়ে, জাস্ট 5 ফোড়ন দিয়ে সেই তরকারিটা, এটাই আমি খাওয়াবো চিনিকে। আর একটু নিই। হ্যাঁ, তো চলো। চিনি আজকে ওর ভাইকে ছাড়ছে না, এই যে ভাইকে নিয়েই বসে আছে, এই যে ভাইকে নিয়েই বসে আছে। আর যদি নিয়ে নিই, রাগ করে সোজা ছুটে বেরিয়ে যাচ্ছে, ওই দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে রেগে গিয়ে। মানে সত্যি বলতে ওটা আমার খুব একটা, এই পড়ে যাবে, ভেঙে যাবে তো, ওরকম করো না, তুলে রেখে দেবো তাহলে আমি। কিন্তু মানে ওটা আমার খুব একটা প্রিয় প্রিয় মানে পুতুলের মধ্যে একটা। চিনি যখন পেটে ছিল তখন আমি কিনেছিলাম ওটা, আর ওটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওটা আমার কাছে খুব মানে প্রিয়। চিনি বারবার নেমে বলছে মানে ভেঙে গেলে যে কি হবে কে জানে, আমি তুলে রাখবো এক্ষুনি ভাবছি, কারণ ওর হাতে দেওয়াটা একদমই ঠিক না, মাটির। এবার আর একটা কেনা যাবে ঠিক আছে, কিন্তু একটা জিনিস সেটা পছন্দের, সেটা ভেঙে গেলে কি আর একটা কিনলে ভালো লাগে বলো? তো যাই হোক, দেখি কোনো কথা বুঝিয়ে টুজিয়ে দেখি মোবাইলটা চালিয়ে দেবো একটুখানি, যদি ভুলে যায় রেখে দেবো। সকাল থেকে ভাইকে নিয়ে বসে আছে। এটা কে, তোমার কে ওটা? এটা কে এটা মা? বলো বলো। ভাই ওলে বা বলে আমার মাটা। চলো চিনিকে খাইয়ে নি। হাই এভরিওয়ান, কিছুক্ষণ পর চলে আসলাম। তো চিনিকে আমি মানে খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে তরকারি আর কি কাটিয়ে দিচ্ছি। তো আজকে ঠিক করেছি মোচার তরকারি করব আর ডাঁটার একটা তরকারি করব, তবে বড়ি দেবো কি দেবো না সেটা আমি এখন ভাবিনি। যাই হোক, হঠাৎ দেখি মানে মশলা করবো বলে মশলা নিতে গিয়ে দেখি আদা শেষ হয়ে গেছে। এবার কড়াটা আমি তোমার কড়াতে বসিয়ে, এই সরি, তো গ্যাসে বসিয়েও দিয়েছি এবং টমেটো পেঁয়াজ এসব ভাজতেও দিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজতে দিয়ে রেখে আমি যদি আদা কিনতে যাই, সামনেই দোকান আছে যদিও, আদা কিনতে যাই আবার আদা কিনে এনে বেটে, তো অনেকটা দেরি হয়ে যেত। তাই আমি ভাবলাম যে তরকারিটাকে চাপিয়ে দিই, তারপর আদা কিনবো, কারণ পরের তরকারিটাতে আদা দিতে হবে। তো এই জন্য আমি মোচার তরকারিটা আদা ছাড়াই বানাবো। তো কিরম করে দেখবে, আজ তো সোমবার, মানে আজকে আমিষেরই দিন। তো কড়াতে আমি দেখাচ্ছি, এই যে কড়াতে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি ভাজতে।
মানে এগুলো মানে ফোড়ন টাইপের হয় না, না ফোড়নই বলে বোধহয়, যাই হোক। তো এইগুলো মানে অল্প নুন দিয়ে তেলে ভেজে নিচ্ছি, নরম হয়ে যাবে তখন এই রসুন থেতো করেছি 4টে মতো রসুন আছে, এটা দিয়ে দেবো। দেওয়ার পরে কষিয়ে একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে মোচা দিয়ে দেবো। এটাই ঠিক করেছি। চলো দেখি নতুনত্ব ভাবে রান্না করে মানে কিরকম খেতে হয়। ওটার পরে আমি ডাঁটার তরকারি করব। তো আজকে না ডাঁটার তরকারিটাও একটু অন্যরকম ভাবে করবো। অন্যদিন কি হয়, বাহ কোকিলটা দারুণ লাগছে তো। যাই হোক, অন্যদিন কি হয় এমনি ডাঁটা আলু দিয়ে একটু ঝাল চচ্চড়ি টাইপের হয়, মানে সর্ষে দিই না যদিও, যাই হোক। তারপরে ওই বড়ি দিয়ে ঝোল টাইপের হয়, ওটা বানাই। কিন্তু আজকে ঠিক করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কিন্তু বড়ি ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করবো মাখা মাখা। তো আজকে দুটো রান্নাই একটু অন্যরকম ভাবে করছি। মোচার তরকারিটা তো দেখলাম ভালোই খেতে হয়েছে। তো লাস্ট টাইম একটু মিট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, ওটা তো ভালোই খেতে হয়েছে। তো এটা দেখি কিরকম কি খেতে হয়। আর করলাম হচ্ছে মসুর ডাল, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই যে এটা হলো মসুর ডাল, এটা হলো মোচার তরকারি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও আর কমেন্ট করো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করো অন্য কারোর কাছে। আর তোমরা যারা নতুন চ্যানেল ওপেন করেছো, তো তোমাদের যারা ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে দিও, আর আমিও তোমাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো। তো চলো, এই দেখো পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা হওয়ার জন্য দিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো, দুটো মতো টমেটো দেবো। আর আপাতত এই দুটো কাঁচা লঙ্কাই আমি দেবো। দেখছো আমার হাতটা কি ফেটে গেছে কাজ করে করে। যাই হোক, দুটো কাঁচা লঙ্কাই আমি দেবো। তো চিনির তরকারি তুলে নেওয়ার পরে তারপরে আমি লঙ্কাগুলো গেলে দেবো। মানে আপাতত আমি কি করি, এই বোটাগুলো ছাড়িয়ে একটু ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দিই, এতে করে কি হয় সেদ্ধ হয়ে যায়। আর এই যে আমার কাটা আছে ডাঁটা আর আলু, এই যে দিয়ে দিলাম। এবার টমেটোটা কেটে নিই, তারপর দিয়ে দিই। এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো, ততক্ষণে গলে যাবে। ঠিক আছে, চলো দিয়ে দিই। ওদিকে আজকে জানি না কীভাবে দেরি হয়ে গেল, 11টা 50 বেজে গেছে। অলরেডি আমি 12টার দিকে হাজব্যান্ডের লাঞ্চটা আমি প্যাক করেই নিই, কিন্তু আজকে জানি না কী করে দেরি হয়ে গেল। দেখতে দেখতে যেন টাইম চলে যায়, ভালো লাগে না। আর এই যে এখানে ভেজে রেখেছি বড়ি। আমার হাজব্যান্ড তো এমার্জেন্সিভাবে বাড়ি গেছিলো, দুদিন আগে বললামই। তো আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এই বড়িগুলো। তো এইটা দিয়ে তরকারি করব। চলো, এটার মধ্যে মানে নরম হয়ে গেছে, এবার ডাঁটা আলুগুলো দিয়ে দিলাম। সত্যি বলতে মানে ডাঁটা দিয়ে রোজ রোজ তো আর কিছু করা যায় না। আর এদিকে আবার ডাঁটাটা খুবই উপকারী, তো এর জন্য আমি এই রান্নাটা একটু ট্রাই করার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি বড়ি দিয়ে যেটা ঝোল ভালো লাগে পার্সোনালি, কিন্তু কি বলতো আজকে তো মাছ ডিম কিছু করছি না, তো রাতে ভাবছি ডিম করব। যাই হোক, যেহেতু এখন কিছু করছি না তাই ভাবলাম একটু মাখা মাখা করে একটু বানাই, যাতে করে খেতে ভালো লাগে। এতে মশলা হিসেবে আমি তেমন কিছুই দেবো না, দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো। আর এই যে দিলাম ধনে গুঁড়ো। অ্যাকচুয়ালি আমি সাধারণত যে টেকনিকটা ইউজ করি সেটা হচ্ছে জিরে গুঁড়ো যতটা দিই ধনেগুলো তার থেকে কম দিই, ধনে গুঁড়ো সরি। চলো, এবার যেহেতু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি তাই বেশি আর নাড়াচাড়া করব না। আর দমটা অবশ্যই কমই রাখবো, কারণ বেশি দমে রাখলে মানে ব্যাপারটা পুড়ে যেতে পারে, মশলাগুলো আর কি, গুঁড়ো মশলা তো পুড়ে যেতে পারে। তাই জন্য মোটামুটি দিয়ে এবার জল ঢেলে দেবো। আসলে ব্যাপার কি হয়, মানুষ যখন ঠেক খায় মানে নিজে যখন ঠকে বা দেয়ালে যখন পিঠ থেকে যায়, তখন তার ক্রিয়েটিভিটি বেরোয় বা অনেক কিছু শেখে। আর আজকে আমার কি হলো, মানে অভাবের জন্য আমার একটা গুণ বেরোলো, সেটা হচ্ছে আদা তো শেষ হয়ে গেছে। আমার সত্যি বলতে এখনও আদা আনা হয়নি, তো তাই আদা ছাড়াই দুটো রান্না করলাম। তো রান্নাটা আমি তো লাস্ট লুক দেখাবো অবশ্যই। আপাতত আমি সেদ্ধ হতে দিলাম। এবার আমি
তরমুজ একটা মুখে নাও দেখি, একটা মুখে দাও তো, কেমন দেখি পারো খেতে তুমি। ওলে বাবালে, আমার মাথা ছিকে গেছে তো। এ দেখো আমি সকালের ওই কুমড়োর তরকারি ছিল, ওটা দিয়ে মুড়ি আর একটুখানি ভাত মিশিয়ে খেয়ে নিচ্ছি। চলো খেয়ে নিই। চিনি আজকাল এত রাগ করতে শিখেছে দেখবে, মানে কিছু নিয়ে নিলে রাগ করলে একদম ঘরে চলে আসছে, একবারে ঘরে গিয়ে ঘোজেতে লুকিয়ে পড়ছে, অথবা ঘরে থাকলে বাইরে এসে একদম দরজার সামনে চলে আসছে, দেখবে দাঁড়াও। এই চিনি, এই দে বোতল দে, তাড়াতাড়ি দে, দে বোতল দে, দিয়ে দে। ক্লিপটা কেন খুললে, কেন খুললে তুমি ক্লিপটা? হ্যাঁ মা গো, হ্যাঁ খালি দুষ্টুমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা এই যে রাগে চলে এসছে। না মা এসো, ও মা না গো এসো, ও মা এসো, না আমার রাগ করে না, এসো আদৌ করবো, এসো 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 আদৌ করবো, এসো। ও মা গো, পড়ে যাবে মা, পড়ে। চিনি তোমাকে মা বকলে তোমার কোনখানে লাগে, তোমার কোনখানে ব্যথা হয়েছে মা, কোনখানে লেগেছে তোমার? মা বকেছে যে, কোথায় লেগেছে তোমার? মাথায় লেগেছে, ও বাবা, ব্রেনে চাপ পড়েছে গো, ওর মা বকেছে ওকে গো, এলে বাবা না না না, একদম পরীক্ষা করছিলাম চিনি, আমি দাও। আমাদের এখানে মানে আসামে গত সপ্তাহ থেকে মানে প্রায় এক সপ্তাহ বা দেড় সপ্তাহ আগের থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় মানে শুকাচ্ছে না, মানে শুকানো তো দূরের কথা, সেই ভিজে জামা কাপড়গুলো ঘরে এনে চাড়িয়ে দিয়ে আবার নতুন জামা কাপড় দিতে হয়েছে। কি মানে বিচ্ছিরি অবস্থা বলো তো। আর এত বৃষ্টি হচ্ছে জানো, আমাদের এখানে যে কুয়োটা আছে তোমাদের তো আগে দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি, জলের লেভেলটা অনেকটা উঁচুতে উঠে গেছে, মানে কি বৃষ্টি হয়ে হয়ে ভূগর্ভস্থ স্তরটা অনেকটা উঁচু হয়ে গেছে। তো যাই হোক সেটা গেল। আর একটা কথা হচ্ছে, গতকালকে একটা চারিদিকে একটা নিউজ বেরিয়েছিল, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো, রাহুল ব্যানার্জিকে নিয়ে। সত্যি মানে প্রথমে তো ভাবছিলাম যে ফেক নিউজ, কারণ আজকাল তো মানুষ মানে যা তা নিয়ে ফেসবুক জুড়ে ইউটিউব জুড়ে যা তা করছে, তো ভেবেছিলাম ভুল নিউজ, তো তারপর দেখলাম না না সত্যি কথা। তো আমার এই ব্যাপারে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে মানে মানুষ যতদিন পৃথিবীতে থাকে আমি দেখেছি অনেকে আছে সম্মান করে না, ভালোবাসে না, ঠিক আছে, পাত্তা দেয় না, সবসময় দোষ ধরে, তার যে খুঁতগুলো আছে সেগুলো বারবার করে হাইলাইট করে, কিন্তু মানুষ মানে যদি হাতছাড়া হয়ে যায় বা না থাকে, তখন তার খারাপ গুণগুলোও যেন কীভাবে যেন মানে চোখে ভালো হয়ে যায়। আর কি বলবো, আমার এই ব্যাপারে একটা কথাই বলার, সেটা হচ্ছে যতদিন তোমার পাশে কোনো মানুষ রয়েছে, মানে তোমার প্রিয় মানুষই হোক যাই হোক, তো ততদিন অবধি তাকে সেইভাবেই রাখো। আর তার কাছ থেকে সে যদি চলে যায়, তো তখন তো আর কিছু হাতেই থাকবে না। তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত, আমার এটাই মনে হয়। আর তোমাদের এই ব্যাপারে কার কি মতামত আমাকে জানিও।
দেখো চিনি প্রত্যেক দিনের মতো আমার সাথে জামা কাপড় শুকাতে দিতে এসছে, আর ওর জল ঘাটার খুব ইচ্ছা, তাই জন্য ও বারবার জল ঘাটতে যাচ্ছে, জামা কাপড় দিচ্ছে আমাকে যাতে করে তলার যে জলটা আছে সেটাও ঘাঁটতে পারে। তো যাই হোক, আর আমি কামাখ্যা থেকে কি কি কিনেছি সেটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তেমন কিছু কেনার নেই ওখানে, যেটা একটা স্মরণীয় জিনিস ছিল সেটাই আমি কিনে নিয়েছি, তোমরা দেখতে থাকো। কতটা হাই, মানে লেভেলটা কতটা উঁচু হয়ে গেছে, আগে অনেকটা নিচে ছিল। চিনির রাগটা আর একবার দেখাচ্ছে তোমাদের, দেখো একবার। চিনু নাও, হয়েছে, ঝাঁট দেওয়া হয়েছে, এবার দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ওই দেখো দেখো রেগে চলে গেল। চিনি ঝাঁটা বাচ্চারা নেয় না। আচ্ছা আচ্ছা, একটুখানি ঝাঁট দিয়ে নাও, তারপর আবার নিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একটুখানি ঝাঁট দিয়ে নাও। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এই এই এই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদে না, আর কাঁদে না, হয়েছে, এবার দিয়ে দাও। মা ভাত খাবে, এসো দাও, ভাত খাবে, এসো দাও। থ্যাংক ইউ চিনি, তুমি আমার কথা শুনেছো, থ্যাংক ইউ। তুমি বলো ওয়েলকাম, বলো। আচ্ছা, এবার চলে এসো, ভাত খাবে, এসো। এই যে এটা হচ্ছে কামাখ্যা থেকে কেনা একটা স্মরণীয় জিনিস, সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। অ্যাকচুয়ালি ওখানে এমন অনেক জিনিস বিক্রি হচ্ছিল যেগুলো সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এমনই একটা ইউনিক জিনিস, এটা আমার মানে ভালো লাগলো, যেটা সব জায়গায় পাওয়া যায় না হয়তো, মানে বিভিন্ন জায়গায় সেখানকার ফ্রিজ ম্যাগনেটগুলোই পাওয়া যায়, তাই জন্য আমি এটা কিনলাম। কিনেছি আমি মোটামুটি কটা, পাঁচটা মতো কিনেছি। তো 5 জনকে দেওয়ার আছে, মানে ইনক্লুডিং মি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, আর একটা ছোট্ট লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। বাই।